আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে জানাচ্ছি আল্লাহর কাছে আমি আশা করি এমন একটা সিয়াম তোমরা রাখবা, পূর্ববর্তী 1 বছর, আগামীর 1 বছর এই গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। সেই সিয়ামটা হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম। সুবহানাল্লাহ। নিয়ত করে ফেলি আমরা এবছর আমরা আরাফাতের দিবসের সিয়াম রাখবো। এখানে দুটি কথা, আরাফাতের দিবসকে আমরা কি হিসাবে কাউন্ট করব? আমরা কি 9 তারিখ হিসাবে দেশে কাউন্ট করব, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদ ওঠে সেটার হিসাব, নাকি আরাফাতের দিবস? এখানে প্রণিধানযোগ্য দুটি কথা। আরাফা, ইয়াউম আরাফা কিয়ামত পর্যন্ত 9 জিলহজে হবে। অতএব কেউ যদি খবর না পায় এবং তার দেশের চাঁদ দেখা অনুযায়ী 9 তারিখে আদায় করে ফেলে, তাহলে তার জন্য 9 জিলহজে আরাফাতের সিয়াম হয়ে যাবে। আরও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন, যেহেতু আল্লাহর নবী এই জায়গায় 9 তারিখ উল্লেখ না করে ইয়াউম আরাফা বলেছেন, তাহলে যদি কোনো জাতিগোষ্ঠীর এই খবর নেওয়ার সুযোগ থাকে যে তার দেশ থেকে সে জানতে পারতেছে আরাফাতের দিবসটা কোনটা, সেটা তার দেশে যদি 8 তারিখ হোক বা 9 তারিখ হোক, কম বেশি হোক, চাঁদ দেখার কারণে ওই আরাফাতের সাথে মিলায়ে যদি রোজা রাখে, তাহলেও সে এই সিয়ামের হক আদায় করার সওয়াব পেয়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা, যেভাবেই হোক 9 জিলহজের এই সিয়ামটা আমরা ত্যাগ করব না। তবে এখানে আরেকটি কথা, অনেক হাজী সাহেবরা এই বয়ান শুনবেন, শুনে আরাফাতের ময়দানে আছেন, তিনিও চিন্তা করছেন আমি রোজা থাকবো না। সহিহ মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা জিজ্ঞাসা করছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ এই সিয়ামকে হাজীদের জন্য? তিনি বললেন, না, এটা হাজীদের জন্য সিয়াম নয়, এটা নিষেধ। বরং যারা হজে যাবে না, পুরা দুনিয়ার মুসলিম উম্মাহ ওই ভাইদের ভ্রাতৃত্বের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই সিয়াম রাখবে। আর কেউ যদি আরাফাতের এই সিয়াম রাখে, আল্লাহ নবী বলছেন আমি আশা করি পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে।